বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত একটি জনশূন্য নগরী, পানাম নগরী। এখন এটি নিস্তব্ধ, ভগ্নপ্রায়, সময়ের ধ্বংসস্তূপে হারানো ইতিহাসের এক নীরব সাক্ষী। অথচ একসময় এই নগর ছিল ধনী বণিকদের বসতি, বাণিজ্যের কেন্দ্র, আভিজাত্যের প্রতীক। দিনে এটি ছিল হাসি আনন্দের শহর, রাতে আলো ঝলমলে উৎসবের নগর। আজ সেখানে নেই কোলাহল, নেই মানুষের ভিড়, শুধু রয়েছে ভগ্ন দালান, শূন্য অট্টালিকা আর অদ্ভুত এক রহস্যময় পরিবেশ, যা মানুষকে ভৌতিক অভিজ্ঞতার মতো শিহরিত করে। এই প্রতিবেদন বার্তায় আমরা জানব পানাম নগরীর ইতিহাস, এর স্থাপত্য বৈশিষ্ট্য, ব্যবসায়িক গুরুত্ব ও সমৃদ্ধি, পতনের কারণ, ভুতুরে রহস্যময় কাহিনী, বর্তমান অবস্থা ও সংরক্ষণ। বাংলার ইতিহাসে সোনারগাঁও একটি গুরুত্বপূর্ণ নাম। ১৩ থেকে ১৬ শতক পর্যন্ত সোনারগাঁও ছিল বাংলার রাজধানী। এখানকার শাসকরা শুধু রাজনীতি নয়, সংস্কৃতি ও বাণিজ্যেও সমৃদ্ধি এনে দিয়েছিলেন। পানাম নগরী মূলত গড়ে ওঠে মোঘল আমলে, তবে ১৭ থেকে ১৯ শতক পর্যন্ত এটি ধনী হিন্দু ব্যবসায়ীদের অন্যতম আবাসস্থল হয়ে ওঠে। এখানে বসবাস করতেন তাঁত ব্যবসায়ী, জমিদার ও ইউরোপীয় বণিকদের সঙ্গে লেনদেন করা ধনী পরিবারগুলো। তখনকার বিশ্বখ্যাত মসলিন কাপড় ছিল এই অঞ্চলের প্রধান সম্পদ। পানামের বণিকরা মসলিন ইউরোপে রপ্তানি করে বিপুল ধন সম্পদ অর্জন করেন। ফলে একে একে গড়ে ওঠে প্রাসাদ ও পম ভবন, যেগুলো আজও ইতিহাসের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। পানাম নগরীর সবচেয়ে বড় আকর্ষণ স্থাপত্য শৈলী। এখানে প্রায় ৫২টি প্রাচীন ভবন রয়েছে, অধিকাংশই ২ থেকে ৩ তলা উঁচু অট্টালিকা। স্থাপত্যে রয়েছে ইউরোপীয় ও মোঘল প্রভাব। দরজা জানলায় লোহার কারুকার্য, রঙিন কাঁচের ব্যবহার দেখা যায়। কিছু ভবনের ছাদ গম্বুজাকৃতি, আবার কিছুতে প্রশস্ত বারান্দা। ভেতরে ছিল নাচঘর, অতিথিশালা, বলরুম। এই নগরীতে হাঁটলে মনে হয় এখনও যেন অতীতের রাজকীয় আভিজাত্যের প্রতিধ্বনি শোনা যায়। পানাম নগরীর ব্যবসায়ী শ্রেণী মূলত ছিলেন হিন্দু বণিকরা। তারা মসলিন ও সুতি বস্ত্র ইউরোপে রপ্তানি করতেন। পাশাপাশি সুতা, লবণ, নীল ও অন্যান্য কৃষিজাত পণ্যের ব্যবসাও হতো। ১৮ শতকে ইউরোপীয় বণিকরা এখানে আসতে শুরু করলে পানামের অর্থনীতি আরও শক্তিশালী হয়। ফলে এখানে তৈরি হয় বিলাসবহুল জীবনযাত্রা। বলা হয় রাতে এই নগরীতে চলত নাচ, গান, উৎসব আর আনন্দোৎসব। কালের বিবর্তনে পানাম নগরী তার জৌলুস হারাতে শুরু করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন, ইংরেজরা স্থানীয় শিল্প ধ্বংস করে দিলে মসলিন ব্যবসা ভেঙে পড়ে। রাজনৈতিক অস্থিরতা, মোঘল সাম্রাজ্যের পতন ও ঔপনিবেশিক শাসন বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করে। ১৯৪৭ সালের দেশভাগ, হিন্দু ব্যবসায়ীরা দেশ ছেড়ে ভারতে চলে যান। ১৯৬৫ সালের যুদ্ধ, পানাম নগরী সরকারি নিয়ন্ত্রণে চলে আসে এবং ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়। একসময় সমৃদ্ধ নগরী আজ ধ্বংসস্তূপে পরিণত হয়। রহস্যময় ভুতুরে কাহিনী। পানাম নগরী নিয়ে মানুষের মধ্যে প্রচলিত রয়েছে বহু ভৌতিক গল্প। দিনের বেলায় যদিও এটি পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে, কিন্তু রাত নামলেই এখানে নাকি ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর পরিবেশ। স্থানীয়রা বলেন রাতের বেলায় খালি ভবন থেকে ভেসে আসে কান্নার আওয়াজ। অনেকে দেখেছেন সাদা পোশাক পরা এক নারী ভগ্নপ্রায় বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। দরজা জানলা নাকি নিজেরাই হঠাৎ খোলা বন্ধ হয়। শোনা যায় একসময়কার ধনী বণিক পরিবারগুলো যারা জোরপূর্বক এই শহর ছেড়ে চলে গিয়েছিল, তাদের অশান্ত আত্মারাও এখনও এখানে ঘুরে বেড়ায়। কেউ কেউ বলেন এখানে রাতে গেলে শোনা যায় ঘোড়ার গাড়ির শব্দ, যেন অতীতের জমকালো নগরী এখনও জীবিত। গবেষকরা অবশ্য বলেন এসব ঘটনা মানুষের কল্পনা বা মনস্তাত্ত্বিক ভ্রম হতে পারে, কিন্তু পর্যটকদের অনেকেই এখানে রাতে গেলে অদ্ভুত শীতলতা, চাপা ভয় আর রহস্যময় পরিবেশ টের পান। আজ পানাম নগরী প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে রয়েছে। একে সংরক্ষিত প্রত্নস্থল ঘোষণা করা হয়েছে। এখানে প্রতিদিন বহু দেশি বিদেশি পর্যটক ঘুরতে আসেন। তবে অনেক ভবন এখনও ভগ্নপ্রায়। বিভিন্ন সিনেমা, নাটক, ডকুমেন্টারি এখানে শ্যুট করা হয়। সরকারি উদ্যোগে কিছু ভবন সংস্কার করা হলেও পুরো নগরী সংরক্ষণের জন্য আরও বড় পদক্ষেপ প্রয়োজন। শেষ কথা, পানাম নগরী কেবল একটি ঐতিহাসিক স্থান নয়, এটি বাংলার হারানো ঐশ্বর্যের প্রতীক। এর প্রতিটি ভগ্ন দালান, প্রতিটি ইট আজও বলে দেয় কখনো এখানে ছিল জীবন, আনন্দ, বাণিজ্য আর সমৃদ্ধি। আবার একই সাথে এই নিস্তব্ধ নগরী আজ মানুষের মনে জাগায় ভয়, রহস্য আর ভৌতিক কাহিনীর রোমাঞ্চ। যে নগর একসময় ছিল জীবনের উচ্ছ্বাসে ভরপুর,
সেটাই আজ ইতিহাস আর রহস্যের এক পরিত্যক্ত ভুতুড়ে নগরী। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।